গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী সাধুরীতি। ব্যাকরণের যে অংশে কারক ও সমাস আলোচিত হয় শব্দতত্ত্বে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার লৈকিক বা লেখ্যরূপের রীতি রয়েছে দুটি, চলিত রীতি ও সাধুরীতি। ধ্বনি। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। অলাবু, লাবু, লাউ যে ধরনের ধ্বনির পরিবর্তন, সম্প্রকর্ষ বা স্বরলোপ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় অসমীকরণ। যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি দুটি, ঐ ঔ। তালবস্য, দন্তন্বস্য, হ ও মূর্ধন্যস্য বর্ণগুলো বলা হয় ঊষ্ম বর্ণ। শব্দ। বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি যোগ ইংরেজি শব্দযোগে। কাটা যে ধরনের শব্দ, তদ্ভব শব্দ। কাচি যে ভাষার শব্দ, তুর্কি। অর্থগত দিক দিয়ে হরিণ শব্দটি রূঢ়ি শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। সন্ধি বিশ্লেষণ। ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ শস প্লাস থ। তপোবন এর সন্ধিবিচ্ছেদ তপ প্লাস বন। পৌঢ় এর সন্ধিবিচ্ছেদ প্র প্লাস ঊঢ়। পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ পরি প্লাস আলোচনা। গবাক্ষ এর সন্ধিবিচ্ছেদ গো প্লাস অক্ষ। মনোকষ্ট এর সন্ধিবিচ্ছেদ মন প্লাস কষ্ট। ইত্যাদি এর সন্ধিবিচ্ছেদ ইতি প্লাস আদি। সমাস। ঋষিতুল্য, ঋষির তুল্য ষষ্ঠী তৎপুরুষ সমাস। খাতাপত্র, খাতা ও পত্র দ্বন্দ্ব সমাস। গৃহান্তর, অন্য গৃহ নিত্য সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহুব্রীহি সমাস। অনেক, ন এক নিয় তৎপুরুষ সমাস। আমরা, তুমি, আমি ও সে নিত্য সমাস। কারক ও বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল, এখানে গায়ে কর্তায় সপ্তমী। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এখানে ফেরদৌসী কর্তৃক কর্তৃকারকে তৃতীয়া। আমার একটু আশ্রয় দিন, এখানে আমার সম্প্রদানে সপ্তমী। রহিম ধোপাকে কাপড় দিল, এখানে ধোপাকে কর্মকারকে চতুর্থী। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে বাড়ি থেকে অধিকরণে সপ্তমী। সমার্থক শব্দ। গাছ এর সমার্থক শব্দ বৃক্ষ, তরু, পল্লবী, বিটপি। সাপ এর সমার্থক শব্দ সর্প, ভুজঙ্গ, ওহি, ফণি, আশি, বিশ। স্বর্গ এর সমার্থক শব্দ স্বর্গলোক, স্বর্গধাম, স্বর্গরাজ্য, স্বর্গপুরী, দেবলোক। চুল এর সমার্থক শব্দ কেশ, অলোক, কুন্তল, শিরোজ, শিবশিজ, চিকুর, কিশোলা। ছায়া এর সমার্থক শব্দ আভাস, প্রতিবিম্ব, আদল। বিপরীত আর্থক শব্দ সিক্ত, শুষ্ক, প্রাচী, প্রতীচী। হরণ, পূরণ, আকুঞ্চন, প্রসারণ। অর্থী, প্রথর্থী, পূজক, পূজিত। কলুষ, পূর্ণ, ঔদার্য, কার্পণ্য। এক কথায় প্রকাশ, যা আঘাত পায়নি, অনাহত, মোটাও নয়, রোগাও নাই। দোহারা। পা ধুইবার জল, পাদ্য। যে নারী মাত্র একবার সন্তান প্রসব করেছেন
কাকবন্ধা। যে একবার শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর। বাগধারা। কুজুড়োপনা, ঝগড়াটে স্বভাব। ঠুটো জগন্নাথ। অকর্মণ্য, নাড়া বুনে। মূর্খ, ধান দিয়ে লেখাপড়া শেখা, নামমাত্র খরচ। সাতকাহন, প্রচুর পরিমাণ। শিকে ছেঁড়া, হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া। শাক সবজি শব্দটি যে দুটি ভাষার মিশ্রণে গঠিত, তৎসম প্লাস ফার্সি। লেফাফা শব্দের অর্থ মোড়ক। পাকা পাকা আম শব্দ দুটি যে সংকেত প্রকাশ করে, বহুবচনে দ্বিরুক্তি। গিন্নি, শ্রাদ্ধ, জ্যোৎস্না, বোষ্টম শব্দগুলো যে শ্রেণীর, অর্ধ তৎসম। অধিবিনে শব্দের অর্থ মনোযোগ। করকার শব্দ যে অব্যয় পদের উদাহরণ, অনুকার অব্যয়। সাইরেন বেজে উঠল যে ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়াপদ। সন্ধি। সংস্কৃত এর সন্ধি বিচ্ছেদ, সম প্লাস কৃত। নিরাপদ এর সন্ধি বিচ্ছেদ, নি প্লাস আপদ। গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ, গো প্লাস পদ। জ্যোতিরিন্দ্র এর সন্ধি বিচ্ছেদ, জ্যোতি প্লাস ইন্দ্র। বৃহৎ ডক্কা এর সন্ধি বিচ্ছেদ, বৃহৎ প্লাস ডক্কা। যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করে না, চাতক। মেঘের মতো গর্জন করে যে, মেঘনাদ। রাত্রি ও দিনের সন্ধিক্ষণ, প্রত্যুষ। ঘোড়ার ডাক, হেসা। দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ, রোজনামচা। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। বাহুতে ভর করে চলে যে, ভুজঙ্গ। সিংহ জন্তুতে পরিপূর্ণ জঙ্গল, সাপত সংকুল। আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।